নমস্কার বন্ধুরা, দা ভিলেজ শেফ মনোজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো নতুন স্টাইলের ডিম ভাপা। তো ডিম ভাপা রান্না করার জন্য কি করতে হয় বা কি করছে, চলো তোমরা আমার সঙ্গে থাকো। ডিম ভাপা করার জন্য আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। তো এবার ডিমটাকে একটু আমাদের ফেটে নিতে হবে। ফেটে নেওয়ার জন্য আমি নিচ্ছি এখানে সামান্য পরিমাণে জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিচ্ছি একটু, আর সামান্য একটু পরিমাণে দিচ্ছি হলুদ। এখানে কিন্তু আমি নুন ব্যবহার করছি না, কারণ যখন গ্রেভিটা করব, গ্রেভিটা করার সময় আমাদেরকে নুন দিতে হবে। তো এখানে নুনটা নিলে ঠিক বিশেষ ভালো হবে না। ডিম ভাপা করার জন্য একটা বাটিতে সামান্য পরিমাণে তেল নিয়েছি। সামান্য পরিমাণ বলতে একটু বেশি করে তেলটা নিয়েছি, কারণ এখানে ডিমটা দিব যাতে ডিমটা না লেগে যায় চারিদিকে বাটির সুন্দরভাবে। ওই জন্য একটু তেল দিয়ে দিচ্ছি ভালো করে। তো তেল চারিদিকে ভালোভাবে বাটিটার চারিদিকে এইভাবে মাখিয়ে দিবেন। মাখিয়ে দেওয়ার পর এই ডিমটা আমরা ফেটে রেখেছিলাম, সেই ডিমটা এবার এখানে দিয়ে দিতে হবে। এবারে বাটির ঢাকনাটি সুন্দরভাবে বন্ধ করে দেবেন। ডিম ভাপা করার জন্য কড়াইয়ে আমরা জল গরম করে নিয়েছি এবং যে ডিমটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমটা এবার এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে একটা কিছু ঢাকা দিয়ে মোটামুটি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এটাকে একটু সিদ্ধ হতে দেব। ডিম সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ ডিমটাকে তুলে নিয়ে এবার আমি পনিরের মতো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো চলো আমি এবার একটু ডিমগুলোকে হালকা তেলে ভেজে নিব, কারণ ভেজে নিলে হালকা একটু শক্ত হবে। বেশি ভাজলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে, তখন সমস্যা হবে খেতে। কড়াইয়ে তেল দিয়ে এবার কেটে রাখা ডিমগুলোকে এবার ভেজে নেব হালকা করে। ডিমগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবেন না, এর থেকে বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এবার তাহলে আমরা ডিম ভাজার তেলটাতেই এর গ্রেভিটা তৈরি করে নেব। গ্রেভিটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা এবং এখানে কাঁচা লঙ্কা বাটা আছে। 1 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো হলুদ, পরিমাণ মতো দিচ্ছি নুন। মশলাটা খুব ভালোভাবে কষাবেন, নাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে। মশলা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন মনে করবেন যে মশলা রেডি হয়ে গেছে। তো এবার এখানে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করবো। এবার 2-3 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দেবো জল। আমি এখানে বেশি জল ব্যবহার করছি না, কারণ আমি এটা বেশি ঝোল করবো না, গ্রেভি রাখবো। ডিম ভাপা রেডি হয়ে গেছে। এবার শুধু হালকা পরিমাণে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ডিম ভাপা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। তো বন্ধুরা তাহলে আসি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই দেখা হচ্ছে। যদি আমার ভিডিওগুলো তোমাদের পছন্দ লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।